ইংরেজি গ্রামারের বেসিক ভালো করে না জানার কারণে তোমরা অনেকেই নাউন কোথায় কোথায় বসাতে হবে বা কোথায় কোথায় বসে এটা ভালো মতো জানো না, আর তাই নাউন তুমি চিনতেও পারো না। আজকের ক্লাসে আমি এ টু জেড ক্লিয়ার করে দিব। নাউন শুধুমাত্র সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, আর প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, পসেসিভ, আর্টিকেল আর কোয়ান্টিফায়ার এগুলার পরে বসতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো, সাবজেক্ট হিসাবে বাক্যে বসলো, যেমন আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সাবজেক্ট হিসাবে বসলো। আবার এখানে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে ইন দ্য ক্লাস, ক্লাসটা হচ্ছে অবজেক্ট। এরপর পসেসিভ, এই প্রিপোজিশন, প্রিপোজিশন কি, যেমন তোমার অন, তারপরে অফ, ফর, এট, এই ধরনের এই যে প্রিপোজিশন গুলার পরে বসে। তারপর অ্যাডজেক্টিভের পরে, যেমন আই এম এ গুড বয়, এটা বললাম, তাহলে গুড একটা অ্যাডজেক্টিভ আমার গুণ বুঝাইছে না, তো এটার পরে বসছে। বয়টা কি, এটার পরে বসছে। এরপর পসেসিভ, যেমন পসেসিভ দ্বারা কি বোঝায়, পসেসিভ শব্দের অর্থ মালিকানা বোঝায়। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, তারপর দিস ইজ মাই ব্ল্যাকবোর্ড, এই মাই, এই টাইপের শব্দগুলো এই যে পসেসিভ দ্বারা কি বোঝায়, এই পসেসিভ দ্বারা মালিকানা বোঝায়। এগুলার পরে সবসময় কি বসে, নাউন বসে। এরপর আর্টিকেল, আর্টিকেলের পরে দা বুক, তারপর এ ম্যান, এগুলা। তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে কোনো কিছু গণনা করা যায়, এই টাইপের শব্দগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোন টপিকের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।